নামটা জানি কি? লাইলি। তোরে আমার ভালো লাগছে। হোটেল স্টাকালো গুলিস্তান চেনস না? বেচা কেনার বাইরেও তোরে আমার ভালো লাগছে। তো আমি কি করব? সংসার করবি? মাশাআল্লাহ। সি তোমরা এত মনোযোগ দিয়ে কি দেখতেছো এগুলো? হোয়াট এ ফাক এক্সপ্রেশন। এই মাগি নাকি হাজারো ছেলের আবার ইমোশন। ভাই আমি শিওর তুমি যদি তার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে তুমিও বলবা ইস আরেকটু অল্প সামান্য। আরে ধুরবাল কি এমন হতো আরেকটু তুললে? আচ্ছা নো প্রবলেম, প্যারা নাই চিল। এই ভিডিওতে কাপড় খুলে দেয় নাই তো কি হয়েছে? পরের ভিডিওতে মনে হয় সব দিবে খুলে, তখন দৌড়ে মজা নিতে যাব চলে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই কথাটি ভেবে তার ফলোয়ার লিস্টে 3 মিলিয়ন ফলোয়ার্স আছে ঝুলে। আমি পারি না আর পারি না। আজকে আমরা এমন একটা মাগিকে নিয়ে কথা বলবো, তাকে রোস্ট করে ভরে নাই রোস্টারদের মন। শুনলাম তারও নাকি নাভির নিচে আছে একটা সাগরের মতো। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে তুলে দিব আরো একটি টিকটকারের বেশনের চামড়া। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। তো আজ আর প্যাক না করে দেরি, চলো ভিডিও শুরু করি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ভাই আই এম এক্সক্লেমলি সরি, কারণ এই সপ্তাহে তোমাদের আমি কোনো ভিডিও দিতে পারি নাই, একটু পারিবারিক সমস্যায় ছিলাম এই জন্য। এখন আবার কিছু ভাইয়ারা কমেন্ট করে বলবে ভাইয়া ছেলেদের তো মানসিক আর জিএফ এর প্যারাটাই বেশি থাকে। তাদের উদ্দেশ্যে বলি ভাই আমাদের মানসিক প্যারা নাই, কারণ আমরা সারাদিন মানুষকে রোস্ট করেই বেড়াই। আর থেকে গেল জিএফ, ভাই জিএফ এই জন্যই নাই কারণ আমাদের কুত্তা পালার অভ্যাস নাই। পারিবারিক প্যারাটা এই জন্য কারণ 35 টাকা চাইছিলাম 1 GB এমবি কেনার জন্য, কারণ তোমাদেরকে তো আবার ভিডিও দিতে হবে। ধুর মজা করলাম, আল্লাহর রহমতে এতটাও গরিব না। যেটা নিয়ে কথা বলতেছিলাম পয়েন্টে আসা যাক। ভাই আজকে তোমাদের একটা টাস্ক দিয়ে রাখি, কমেন্ট বক্স খোলা আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আস্তাগফিরুল্লাহ, দিস ইজ হারাম ব্রো। ফর ওয়েডিং এদিকে আসো। এই মেয়ে যে সব অশ্লীল ভিডিও করে এর ক্যামেরাটা কে রাখে ধরে? ক্যামেরা যেই ধরুক না কেন, কথা হইতেছে যে ক্যামেরাম্যান কি তার ভিডিও করার আগে করে নাকি ভিডিও করার পরে করে। লিজেন্ডের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব, কারণ তারা জানে ভালো করে ওসব কাজ করার আগে কিংবা পরে এসব খানকি মাগিরা এমনই করে। হবে না ভাই, এটা দিয়েও হবে না, এর চেয়েও বড় লাগবে। ভাই এদেরকে আর কি বলবো, এসব মেয়েদের গালি দিলে আমার মুখ নষ্ট, আর গালি না দিলে আমার মাথা নষ্ট। খানকি মাগি মেয়া মানুষের তো দুনিয়ার ভেজাল না, সেজন্য বিবাহই করি না। আর আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের জন্য দোয়া করে দিলাম। এই শীতেও কোল বালিশ নিয়ে কাপাকাপির মধ্য দিয়ে রাত পার করতে হবে। বউ তো দূরের কথা, কপালে যেন কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না। কেমন দিলাম আমার জামাই হতে হলে দিনে 4 থেকে 5 বার আমাকে গোসল করানোর ক্ষমতা থাকতে হবে। এখন আবার কিছু ছাপরি পোলাপানদের উপকার হয়েছে, কেননা এখন তো পর্নোগ্রাফি নামে একটি টিকটক অ্যাপস আছে। মানে ভাই বর্তমানে পাবলিক প্লেসে এই টিকটক অ্যাপসে ঢোকা অসম্ভব হয়ে উঠেছে। টিকটক হচ্ছে একটি বিনোদনের প্ল্যাটফর্ম, কিন্তু এখানে তো এখন পর্নোগ্রাফির মতো হাজার ভিডিও পাওয়া যাচ্ছে। ভাই এরা টিকটকের পুটকি মারতে মারতে ইউটিউব ফেসবুকের পিছনেও আবার লেগেছে। ভাই বিশ্বাস করেন যদি একটু ফ্রি থাকি টিকটক ফেসবুক ইউটিউবে ঢুকতেও ভয় করে, কেননা কখন জানি আবার কোন ভিডিও সামনে আইসা পড়ে। মানে ওরা মনে করতেছে সোশ্যাল মিডিয়া ওদের বাপের আর আমরা হচ্ছি ভাড়াটিয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, পেজ হলে সবাই পেজটি ফলো করবেন, আর চ্যানেল হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড বাই।